আসলে জানুয়ারি মাস পুরোটাই কিন্তু শীতকাল। তাই এবং শুধু শীতকাল না এবং শীতলতম মাস আমাদের। আমাদের তো শীতটা শুরু হয় ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৩ মাস শীতকাল এবং এর মধ্যে জানুয়ারি শীতলতম মাস। হ্যাঁ? এবং শীত থাকবে এটা কিন্তু স্বাভাবিক। এবং শীতের সময় কি কুয়াশা থাকবে এটাও স্বাভাবিক বিষয়গুলো। হ্যাঁ? এখন বর্তমান যে অবস্থা বিরাজ করছে যে সারা দেশে শীত অনুভূত হচ্ছে, তবে দেশের পশ্চিমাঞ্চল বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। এবং আজকে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে আপনার রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলায়। এবং ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি, এবং এটা কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। আর যে বর্তমান যে অবস্থাটা যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু থাকবে, এই অবস্থাটা অব্যাহত থাকবে, অর্থাৎ শীত থাকবে। এবং এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে আগামী এক সপ্তাহ উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। শীত যেটা আছে এরকমই থাকবে, অত সামান্য পাড়া কমার মধ্যে দিয়ে থাকবে। তার মানে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। শীত হয়তো সামান্য কিছু, কোনো দিন সামান্য একটু বাড়বে, কোনো দিন একটু কমবে, এরকম তবে সারা দেশে শীত থাকবে। আর কুয়াশা যে ব্যাপারটা, কুয়াশাটা থাকবে। বিশেষ করে নদী অঞ্চলগুলোতে কুয়াশার তীব্রতাটা বেশি থাকবে, অন্যান্য অঞ্চল তুলনামূলকভাবে কম থাকবে, তবে কুয়াশাও থাকবে এবং শীতও থাকবে আগামী এক সপ্তাহের যে ব্যাপারটা। আর কুয়াশাটা কাটার যে ব্যাপারটা, কুয়াশাটা কাটতে হলে বৃষ্টির দরকার। আসলে বৃষ্টি না হলে এই কুয়াশাটা সাধারণত কাটে না পুরোপুরি। তো এখন পর্যন্ত আমরা বৃষ্টির ওরকম কোনো আশঙ্কা দেখছি না যে কুয়াশাটা পুরোপুরি কেটে যায়, বৃষ্টি এরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আসলে। কুয়াশাটা থাকবে, তবে কখনো কম বেশি। তখন আজকে কিন্তু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে কুয়াশা কিন্তু ছিল না, অর্থাৎ খুলনা বিভাগ বা রাজশাহী বিভাগের কিছু অংশ, বরিশাল বিভাগের কিছু অংশ, এই অঞ্চলে কুয়াশা কম ছিল। অন্যান্য অঞ্চলে কিন্তু ঢাকাতেও কিন্তু আজকে তাপমাত্রা তুলনামূলকভাবে কম। তো এইভাবে কিন্তু কুয়াশাও থাকবে এবং শীতের ইয়াজাও থাকবে পুরো মাস ধরে, তবে কখনো কম কখনো বেশি, মানে গরম পড়বে বা এরকম কোনো আশঙ্কা করা নেই। শীত আছে, শীত থাকবে এবং এটা কিন্তু স্বাভাবিক, কিন্তু শীত থাকবে এটা স্বাভাবিক। তবে যে ব্যাপারটা, যেটা আশঙ্কার যে ব্যাপারটা, এটা দিনের তাপমাত্রাটা যখন কমে আসে তখন মানুষের মধ্যে তীব্র শীত অনুভূত হয়। সত্যপ্রবাহ থাকলে কিন্তু ওরকম শীত হয় না। মনে করেন সত্যপ্রবাহ আমরা কখন বলি, যখন দিনের তাপমাত্রা 10 ডিগ্রি বা তার নিচে নেমে আসে তখন রাতের তাপমাত্রা যখন 10 ডিগ্রি বা তার নিচে নেমে আসে তখন সেটাকে আমরা বলি সত্যপ্রবাহ। কিন্তু দেখা যাচ্ছে সত্যপ্রবাহ আছে, আবার দিনের বেলা সূর্যের আলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার কিন্তু শীতে লাগবে না, তীব্র শীত। এমনি শীত হয়তো স্বাভাবিক একটা লাগবে, কিন্তু তীব্র শীত অনুভূত হবে না। কিন্তু গত কয়েকদিন আগে দেখেন যে ঢাকা বা তার সারা দেশে যে পরিস্থিতিটা ছিল, সূর্যের আলো কিন্তু মানুষ 2-3 দিন কিন্তু একটা এরকম সূর্যের আলো দেখতে পায় না। তার মানে দিন এবং রাতের তাপমাত্রা কিন্তু কাছাকাছি গেছে এবং মানুষ কিন্তু দীর্ঘ সময় একটা তীব্র মানে শৈত্যপ্রবাহ বা শীত অনুভূত হয়েছে, তীব্র শীত অনুভূত হয়েছে মানুষের মধ্যে। তার মানে কি আমাদের ওই সময় কিন্তু কোথাও শৈত্যপ্রবাহ ছিল না, অর্থাৎ রাতের তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রির নিচে কোথাও নামে না, কিন্তু দিনের তাপমাত্রা আবার কিন্তু রাতের তাপমাত্রা কাছাকাছি হয়েছে। আমাদের ঢাকায় ছিল তাপমাত্রা 13.8 ডিগ্রি, দিনের তাপমাত্রা এসে গেছে 15.5 ডিগ্রি, মানে ডিফারেন্স হলো 1.5 ডিগ্রি মাত্র। মানে এর পার্থক্য, অর্থাৎ দিন এবং রাতের তাপমাত্রা যখনই পার্থক্যটা অনেক কমে যাবে তখনই তীব্র শীত অনুভূত হবে মানুষের মাঝে। এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে, শৈত্যপ্রবাহ তীব্র আকারও ধারণ করতে পারে, তবে আগামী কয়েকদিন এরকম সম্ভাবনা কম। তবে সামনের দিকে শীতটা তীব্র আকারও ধারণ করতে পারে।